face a genocidal enemy that we have to defeat. মার্কিন যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কোনো ধরনের চাপই ইসরায়েলকে গাজা গণহত্যা ও চলমান যুদ্ধে বাধা দিতে পারবে না। প্রয়োজনে ইসরায়েল একা দাঁড়াবে। এর আগে বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজার রাফা শহরে ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বাইডেনের এমন হুঁশিয়ারির জবাবে বৃহস্পতিবার এই মন্তব্য করেন নেতানিয়াহু। 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর পতনের দিনে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, 80 বছর আগে হলোকাস্টে যারা আমাদের ধ্বংস চেয়েছিল তাদের বিরুদ্ধে ইহুদি জনগণ সম্পূর্ণ অরক্ষিত ছিল। কোনো দেশ আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের অন্যতম কাছের মিত্র দেশ। প্রতি বছর তেল আবিবকে গড়ে $1 বিলিয়ন বেশি সামরিক সহায়তা করে থাকে ওয়াশিংটন। একই সাথে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যাকেও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক চাপে পড়েছে বাইডেন প্রশাসন। বিশেষ করে গাজা গণহত্যার জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দুষছে আন্তর্জাতিক সম্প্রদায়। বাইডেনের ভোট ব্যাংকেও এর বড় রকমের প্রভাব পড়বে বলে আশঙ্কা ডেমোক্রেটিক শিবিরের। ফলে গাজা গণহত্যা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাইডেনকে। এসবের মধ্যেই গাজার রাফাতে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, রাফাতে ইসরায়েলি অভিযান পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে। ইরান, চীন, রাশিয়া, বাংলাদেশ, তুরস্ক সহ বিশ্বের বহু দেশ এর নিন্দা জানিয়েছে। সবশেষে বৃহস্পতিবার রাফাতে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে হাজার হাজার ফিলিস্তিনি ওই এলাকা ছেড়ে পালাচ্ছে। সাবরিনা জলিল, সবার কথা।